তো শ্রাবণী কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। তো শ্রাবণী আসলে আমরা আপনাকে নিয়ে তো আপনার পুরো হিস্টোরিটা আমরা প্রচার করেছি এবং দর্শকরা সেখানে অনেক সায় দিয়েছে। তো আসলে আমরা আজকে আমাদের আসার উদ্দেশ্য হলো আপনি যেহেতু শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবেও খুব একটা ভালো নেই, তো তারপরেও সব কিছু মিলিয়ে আপনি এখন কেমন আছেন বর্তমানে? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আছি ভালো। ওষুধ চলতেছে তো, যার কারণে সুস্থ কিছুটা। আচ্ছা, তো আমরা আসলে যেমনটা আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যেহেতু আপনার ঘটনাটি আহ, আমাদের নতুন দর্শক হয়তো এই পর্বে থাকতে পারে, তো কিছু সংক্ষিপ্ত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই, আপনার পরিচয় এবং মানে আপনার বর্তমান কোথায় আছেন একটু জানান। আমি জান্নাতুল ফেরদৌস শ্রাবণী। জি। আমি ঢাকা মগবাজার থাকি। জি। বর্তমানে আছি এখানে বাবার বাবার বাসায়। জি। আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। হুম। আর আমার বাবা হচ্ছে ছোট একটা মুদি দোকান ব্যবসায়ী, জি। মা গৃহিণী। আর আমি পরিবারের বড় মেয়ে, আর আমার ছোট দুইটা ভাই আছে। তো শ্রাবণী, আপনি তো আপনি বলেছেন যে আপনার যে বর্তমানে ডিভোর্সি এবং আপনার স্বামীর বিরুদ্ধে একটি মামলা চলে, তো সেখানে একটু সংক্ষিপ্ত আকারে যদি আপনি বলেন, একদম সংক্ষেপ করে, যে আসলে আপনি ডিভোর্স হয়েছেন এবং যে পদক্ষেপগুলো আপনি নিয়েছেন, একটু সংক্ষিপ্ত আকারে। ডিভোর্স হয়েছি কারণ সে আমার সবকিছু শেষ করে দিছে, শেষ হুম। করে দিয়ে সে আমাকে ডিভোর্স দিছে। হুম। আমাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে হুম। খারাপ ছবি দিয়ে, তার সাথে আমার সাথে মুহূর্তে সেই ছবি দিয়ে আমাকে খারাপ করছে। এখন আমি চাইতেছি তার একটা সুষ্ঠু বিচার হোক, কারণ আমার তো সবকিছু শেষ করে দিছে। এখন হুম। আমি কি করব? এটা যদি বিচারও যদি আমি না পাই, তাহলে দেখা গেছে আমার সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখা না, গেছে আমরা আমার সেটি প্রত্যাশা করি না প্রত্যেকটা মানুষেরই, কারণ বেঁচে থাকার অধিকার আছে। আত্মহত্যা মহাপাপ, আমরা চাই না আপনি সেই পথে হাঁটেন, কারণ আপনি একজন শিক্ষিত মেয়ে এবং আপনার সমাজে বেঁচে থাকার অধিকার আছে। যদি আল্লাহ আল্লাহ আপনার হায়াত রাখে, আমরা চাই আপনি সুস্থভাবে বেঁচে থাকেন। তো আপনি আমাদেরকে সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটু বলি যে আমরা শ্রাবণীকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছি, তার সম্পূর্ণ ঘটনাটি আমরা পার্ট বাই পার্ট তুলে ধরেছি। আপনারা চাইলে আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে সবগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন নতুন করে যদি কেউ জানতে চান। তো আমরা আপডেটটা আজকে দেওয়ার জন্য আসছি এটাই, যে শ্রাবণী আসলে আমরা শুনেছি সে অসুস্থ। এর আগেও বলেছে তার বড় একটি অপারেশন হয়েছে। আমরা আসলে সেই ভিডিওর ফুটেজটি আপনাদেরকে দেখানোর মতো না, এই জন্য আমরা সেটি প্রচার করি নাই। তো তার কাছে আমরা জানবো এখন তিনি কেমন আছে। শ্রাবণী, এখন কেমন আছেন? আপনার শারীরিক অবস্থা কেমন, বা বর্তমানে চিকিৎসার কি খবর? বর্তমানে আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি, কারণ আমার ওষুধ চলতেছে তো। জি। যদি আমি ওষুধ একবেলা গ্যাপ করি, হ্যাঁ। তাহলে আমার পজিশনটা খারাপ হয়ে যায়, হুম। অনেকটাই খারাপ। যেমন বিছানা থেকে উঠতে আমার কষ্ট হয়। আর ডাক্তারের কাছ থেকে কন্টিনিউ আমার আসা যাওয়া হচ্ছে, চেক আপের উপরে আছি। প্রতি হুম। সপ্তাহে সপ্তাহে আমার চেক আপ যাচ্ছে। আর আল্লাহ রহমতে একটা অপারেশনও সামনে আছে আমার, জি। যেটা বলা হয়েছিল যে আমার টিউব দুটোটা ফেলে দিছে, একটা রেখে দিলে সমস্যা হবে, কিন্তু তারা ফেলে দিয়েও কিছু অংশ রেখে দিছে, যার কারণে এখন আমার পেটের মধ্যে এটা সমস্যা সমস্যা করতেছে। করতেছে, আচ্ছা। এখন এটাও যদি আমি ফেলে না দিই, তাহলে আমার ক্যান্সার হয়ে যাবে। তো এখন আমি সেই ভয়ে ভয়ে আছি বেশি। মানে মানসিক প্রেশার তো আছে, শারীরিক প্রেশারও আছে, এদিক দিক থেকে আবার মানে হুমকির মুখে আছে। মানে সব দিক থেকে আমি আর কি একটা জর্জরিত ভাবে আছি। আচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। তো শ্রাবণী, এই যে আপনার চিকিৎসা খরচ, জি আপনি জি। তো বলেছেন আপনার বাবা একজন মুদি দোকানি, তো আপনার এই চিকিৎসা খরচ কিভাবে চলে, বা আপনাদের কোনো কষ্ট হয় কিনা মানে এই খরচ বহন করতে? আমাদের চিকিৎসা খরচ চলতে অনেক কষ্ট হয়, কারণ আমার বাবার দোকানে আমার জন্য এখন আমার বাবার দোকানে মাল পর্যন্ত উঠাতে পারতেছে না। আচ্ছা। যতটুকুন ইনকাম হয় ততটুকুন দিয়ে মানে ঘরে যে খাবো, সে খাবারটা আনার আগে আমার ওষুধটা আসে আগে ঘরের মধ্যে। আচ্ছা। আর এমনি আমার খালা কিছু আছে, তারা কিছুটা দেয়। যে যেভাবে পারে আমার আত্মীয় স্বজন মোটামুটি এক একটু পারলে হেল্প করে। মানে যেরকম পারে আমাকে দেয়, সহযোগিতা করে। তো এই যে সামনে একটি অপারেশন আছে, সেই অপারেশনে কত টাকা লাগতে পারে, বা এই টাকার কোনো ব্যবস্থা আছে কিনা? এখন সামনে অপারেশনে ন্যূনতম অনেক টাকাই লাগবে, কিন্তু এখনো মানে
আপনারা যদি হেল্প করেন আমাকে, আপনারা যদি আমার দিকে তাকান, তাহলে যদি আমি সহযোগিতাটা যদি পাই, তাহলে হয়তো বা ইনশাল্লাহ আমি বেঁচে থাকতে পারবো। আর যদি সম্ভব না হয় তাহলে কিছু করার নেই আসলে। আচ্ছা, তো শ্রাবণী, আমরা আরেকটু বিষয় আপনার কাছে জানি যে আপনার আপনার বাবা আসলে সামান্য একজন মুদি দোকানি, এটাও আমরা বুঝি। তো আসলে সামগ্রিক দিকগুলো বিবেচনা করলে যেটা দাঁড়ায় যে আপনি আসলে এখন বর্তমানে ডিভোর্সি, আপনার সদ্য মানে ডিভোর্স হয়েছে, আর আপনি মানে একদম অল্প বয়সী, আপনার ফ্যামিলির বড় মেয়ে। তো আপনার বাবা মা কি আপনাকে নিয়ে কোনো মানে হতাশগ্রস্ত কিনা, বা তারা কোনো ধরনের প্রেশারে আছে কিনা? ওরকম হতাশগ্রস্ত না যে আমার মেয়ে আমাদের ঘরের উপর উঠে পড়ছে বা এখন কেমনে কি করবো, সেগুলো নিয়ে তারা, আল্লাহর রহমতে আমি সেরকম কোনো মানে দেখতেছি না। উল্টা তারা আমাকে নিয়ে টেনশন করতেছে কিভাবে জিনিসটা থেকে আমাকে মুক্তি করা যায়, কিভাবে আমার চিকিৎসাটা থেকে আমাকে সহজে সুস্থ করা যায়, কিভাবে আমাকে এই মানে জঘন্য যে আমি হুমকিতে আছি, এই হুমকিটা থেকে আমাকে সরাইতে পারে। আচ্ছা, আর যে আপনার যে মানে স্বামী আপনি বিভিন্ন সময় আপনাকে হুমকি ধমকি দিত, এখনো কি সেগুলো অব্যাহত আছে কিনা? জি অবশ্যই আছে, কারণ গত পরশুদিনও কিন্তু সে আমাকে ফোন দিছে। হ্যাঁ, কিন্তু আমি ফোনটা রিসিভ করিনি, কারণ আমি যদি এখন ফোন রিসিভ করি, আমি সত্য কথা বলতে আমি কিন্তু তার প্রতি খুব দুর্বল। 5 বছর যার কারণে আমি 5 বছর তার কাছে ছিলাম, আমি প্রচন্ড পরিমাণে তার প্রতি দুর্বল। এখন আমি চিন্তা করলাম যে আমি এত দূর আগেও আমি যদি তার ফোনটা আমি কালকে রিসিভ করি, কথা বলি, আমি দেখা গেছে আমি আমার সবকিছু আবার শেষ করে ফেলবো, কারণ আমি এখন যে ধাপে আগাইছি আমার এগুলো সব মাটি হয়ে যাবে। তো যার কারণে আমি তার ফোন রিসিভ করি না। আর তার ফোন রিসিভ করা মাত্রই কিন্তু সে আমাকে আবার হুমকি দিবে, কিংবা সে আমাকে আরো অনেক কিছু বলবে, কারণ সে তো নিজে দেখতেছে, সোশ্যাল ভিডিওগুলো সে দেখতেছে, সে দেখেই কিন্তু আমাকে ফোন দিছে, নাহলে কিন্তু সে আমাকে এখন ফোনটা দিত না। সে দেখছে, সে ভয় পাইতেছে হয়তো বা, যার কারণে সে আমাকে এখন ভয় দেখাবে যে তুই এগুলো করিস না, করলে আরো সমস্যা হবে, এটার জন্য আর কি এখন আমি ফোন রিসিভ করতেছি না, আমি পুরো সিমই অফ করে দিয়েছি। আসলে আপনি তো তার কাছে পাওয়ার আর কিছুই নাই, আপনার হারানোরও কিছু নাই, সবই হারিয়ে ফেলছেন। একটা মানুষের যে নিজের মানে মাতৃত্ব, নিজের মানে সংসার এবং নিজের মানে সামাজিক স্ট্যাটাস, সবকিছুই আপনি হারিয়ে ফেলছেন। তা আসলে এখানে তো আর কিছু নাই, আছে আপনি মনে করেন? আমি মনে করি আমার কিছু না। আচ্ছা, তো আমরা আপনার যে ভিডিওগুলো পূর্বে প্রচার করেছি, আমাদেরকে অনেক দর্শক আসলে সাড়া দিয়েছে, এবং অনেকেই আপনার মানে পজিটিভলি আপনার এই ঘটনাগুলো তারা দেখেছে, এবং সকলেই মানে আপনার এই ঘটনার মানে প্রকৃত বিচার চায়। তা আসলে আপনার প্রত্যাশা কি, আমাদের দর্শকরা যারা দেখছে বা তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? তারাও যদি আমার মতো করে যদি তারাও বিচার চায় তাহলে তারা এগিয়ে আসুক, তারা যেভাবে পারে আমার দিকে এগিয়ে আসুক, অর্থ দিয়ে যদি এগিয়ে আসতে পারে আসুক, সমস্যা নেই। কিন্তু মানে আমাকে নিয়ে নেগেটিভ ভাববে এটা আমি চাই না, কারণ নেগেটিভ ভাবার মতো কোনো কাজকর্ম আমি করিনি আমার জানা মতে। আমার আল্লাহ দেখছে যে আমি কি সহ্য করছি, এখন পর্যন্ত আমি কি সহ্য করতেছি। তো আমার তাদের কাছে শুধু একটাই অনুরোধ যে তারা যদি আমার দিকে এগিয়ে আসতে চায় এগিয়ে আসুক, যদি আমার সাথে কথা বলতে চায় আমি যেভাবে কথা বলতেছি সেভাবে কথা বলুক। প্রয়োজনে আমি যদি দেখি যে না আসলে এটা সত্য, তারা সত্যি এগিয়ে আসতে চায়, তাহলে আমি তাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিব, যেভাবে হোক দিব। কিন্তু কোনো বাজে মন্তব্য, কোনো বাজে কথা নিয়ে যেন এগুলো না ওঠে, কারণ এগুলো সবকিছু সত্যই। এটা আমি বললাম তো, যদি আপনারা প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে সবকিছু আছে। তো এটাই আমার আশা, এটাই আমার অনুরোধ যে বাজে মন্তব্য না করে আমরা সঠিকটা দেখি, সত্যটা দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আসলে শ্রাবণের কথাগুলো শুনেছেন। আমরা শ্রাবণীকে নিয়ে ইতিপূর্বে তার সম্পূর্ণ ঘটনাটি আমরা পার্ট বাই পার্ট প্রচার করেছি। আসলে এটি কোনো সাজানো ঘটনা নয়, একদম শ্রাবণীর জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। হয়তো অনেকে প্রশ্ন রাখতে পারেন যে আসলে এরকম ঘটনা এই বর্তমান ডিজিটাল যুগে হয় কি না। আসলে হয়। মানুষ যখন এই যুগেও মানুষ যখন বিভিন্নভাবে
বিভিন্ন ঘটনার ভুক্তভোগী হয়, তখন সে বুঝতে পারে যে আসলে এখনও মানুষ এই ধরনের সমস্যায় পড়তে পারে এবং পড়ছে। তা আসলে শ্রাবণীর জীবনে যেটি ঘটে গিয়েছে, সে আসলে তার মানে তার ঠিকানাটিও কিন্তু সে লুকায়নি। আপনারা তার মুখ থেকে শুনেছেন, সে একবারে ডিটেলস বলে দিয়েছে সে কোথায় থাকে, কোথায়। এই এলাকাতেই সে বেড়ে উঠেছে, মগবাজারে। এখানে তার বাবা মানে স্থানীয়ভাবে দীর্ঘদিন তিনি ব্যবসা করেন। তো আসলে আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারেন যে আসলে ঘটনাটি মিথ্যা কিনা। কোনো ধরনের মিথ্যার প্রতিবেদন আমরা প্রচার করি না, আপনারা ইতিপূর্বে জেনেছেন। তো আসলে আমরা চাই আপনারা আপনাদের সাধ্য মতো, আপনাদের যেভাবে আপনারা সাপোর্ট দেওয়া দরকার, যদি সাপোর্ট দিতে চান, এই পরিবারটির পাশে দাঁড়াতে চান, আমরা সেই প্রত্যাশা করি। আসলে মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই তার নিজের ভিতরে জমে থাকা কষ্টগুলো প্রচার করার চেষ্টা করে এবং মানুষের কাছে প্রকাশের চেষ্টা করে। তো শ্রাবণী আসলে এরকমই একজন ভুক্তভোগী। বর্তমানে সে তার সংসার হারিয়েছে, জীবনের লাইফে যে মা হওয়ার স্বপ্ন ছিল, সে মাতৃত্ব হারিয়েছে। বর্তমানে সে শারীরিকভাবেও খুবই অসুস্থ, কারণ সামনে তার আরেকটি বড় অপারেশন আছে। তো সব মিলিয়ে তার পরিবার আর্থিকভাবে খুবই মানে ক্ষতির মুখে আছে এবং ক্ষতিগ্রস্ত। এবং তার বাবা একজন মুদি ব্যবসায়ী, তার পক্ষেও খুব কষ্টদায়ক। যদি আপনারা পারেন এগিয়ে আসবেন। আমরা শ্রাবণী, আপনাদের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আমরা কি দিতে পারবো? যদি কোনো দর্শক চায় বা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, দিতে পারবো কিনা? আপনাদের অনুমতি আছে কিনা? কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে না, কারণ কন্ট্যাক্ট নাম্বার আমি দিব, কিন্তু প্রথমত আমাকে নিজেকে বুঝতে হবে যে আগে কতটা সত্য। আমি যেভাবে আপনাদের সাথে এখন কথা বলতেছি, আগে আপনারা তাদের সাথে কথা বলেন, আপনারা এভাবে কথা বলেন। এরপরে যখন বোঝা যাবে যে কতটা সত্য কতটা মিথ্যা আপনারা বুঝতে পারবেন, তখন আপনাদের কাছে অটোমেটিক কন্ট্যাক্ট নাম্বার চলে যাবে। আচ্ছা, আরেকটু মেসেজ চাই আপনার। আমাদের যারা দর্শক এই মুহূর্তে আছে, হতে পারে এখানে অনেক প্রভাবশালী বা অনেক বিত্তশালী এবং অনেকে সামাজিকভাবে প্রশাসনিক কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হতে পারে, বা যে যেখানে আছে না কেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা, কিছু বলতে চান কিনা? এখানে যদি তারা কেউ দেখে থাকে, প্রভাবশালী হোক কিংবা প্রশাসনের লোক হোক কিংবা আমার মতো যদি কেউ হয়ে থাকে, তাহলে তারা যদি আমাকে সাহায্য করতে পারে করুক, কিংবা এই ভিডিওটা নিয়ে যদি তারা শেয়ার করে আমাদের যদি মন্ত্রী মিনিস্টার আছে তাদের কাছে যদি পৌঁছে দিতে পারে, তাহলে আমি আরো কৃতজ্ঞ থাকবো তাদের কাছে। কারণ আমার এখন প্রচন্ড পরিমাণে সহযোগিতা দরকার, আমার সাপোর্টের দরকার। আচ্ছা, আমরা সেই প্রত্যাশা করি। তো দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন ধৈর্য সহকারে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা অন্য কোনো সময় আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। শ্রাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ আপনার সুস্থতা কামনা করুন।